মানে ভগবানকে কখন মনে পড়ে? যখন আমরা বিপদে পড়ি। আর যখন বিপদ ফুরিয়ে যায় তখন তার কথা আর মনে থাকে না। এটা হচ্ছে স্বার্থের ভালোবাসা। আর কলিযুগের একটা দোষ হলো স্বার্থপরতা, যেটা আমাদের সবার মধ্যে আছে। তোমাকে আমি ততক্ষণ ভালোবাসবো যতক্ষণ তুমি আমার স্বার্থে লাগবে, তারপরে আর। এটা হচ্ছে স্বার্থের ভালোবাসা। আর তোমরা যে বলো আমরা গোবিন্দের কাছে কেঁদেছি, কেন কেঁদেছি? গোবিন্দের জন্য কোনোদিন কেঁদেছো? আমি ভালো নেই তাই ভগবানকে বলছি আমাকে ভালো রাখো। আমার স্বামী ভালো নেই তাই বলেছি আমাকে স্বামীকে ভালো রাখো। আমার সন্তান ভালো নেই তাই বলেছি সন্তানকে ভালো রাখো। সংসারে যখন জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছি না তখন ভগবানের কাছে গিয়ে কেঁদেছি। কখনো গোবিন্দের কাছে বসে ওই তোমার ঘরে থাকা গোপালকে বুকে জড়িয়ে ধরে বলেছো, হ্যাঁ রে গোপাল, আমাদেরকে সবাইকে তুই ভালো রেখেছিস জগতে, তুই কেমন আছিস? 24 ঘন্টা তুই আমার ঘরে বসে থাকিস, শুধু দুটো নকুন দানা দিই আমি তোকে। হ্যাঁ রে, আসার সময় হয় না, তোর সঙ্গে কথা বলার সময় হয় না, তোর কি মন খারাপ হয় না? আমাদের মন খারাপ হয় না? আমরা মন খারাপ হলে কি করি? আমরা চাই আমরা যখন আমাদের কষ্ট হচ্ছে আমাদের কোনো প্রিয় মানুষ আমাদের সামনে এসে বসুক, তার সঙ্গে একটু মনের কথা বলি, তাই না? তাই তো মায়েরা বন্ধু খোঁজে, তাই না? তা গোবিন্দের মনের মানুষটাকে একবার জানতে চেয়েছি। তার সামনে বসে কখনো জিজ্ঞেস করার চেষ্টা করেছো যে তুই কেমন আছিস? ভক্ত একদিনে বলছে, হ্যাঁ গো ভগবান, তুমি যে এইরকম বাঁশি হাতে দাঁড়িয়ে থাকো, তোমার তো কোনো চিন্তাই নেই। সময় মতো ভোরবেলা ঘুম থেকে তুলে দেয় আর সকাল সকাল ক্ষীর ছানা নবনী হয়ে গেল, একবার খাওয়া দাওয়া হয়ে গেল, সেবা হয়ে গেল। বেলা বাড়লে বাল্য পেয়ে নিল লুচি, একবার লুচি করে, কখনো পরমান্ন করে, হ্যাঁ একদম বিভিন্ন রকম ফল দিয়ে মিষ্টান্ন দিয়ে সেবা হয়ে গেল। মধ্যাহ্নে 12টার মধ্যে হয়ে যাচ্ছে ভোগ। তারপরে আবার একটু ঘুম দিয়ে দিল 4টে পর্যন্ত। তারপরে ঘুম থেকে উঠলো আর উঠে ওইলে বিকেল বেলা একটু সেবা হলো, আবার রাত্রি 8টার মধ্যে ঘুমিয়ে গেল। কোনো কাজও করতে হয় না, কিছুই করতে হয় না, শুধু বাঁশি ধরে দাঁড়িয়ে থাকলে হয়। আর দেখো ঘরে আমার মা আমাকে কত বকে, কাজ করতে যাই যেখানে সেখানে মালিক কত বকে, তুমি তো বেশ ভালোই আছো। গোবিন্দ বলছে, বেশ তোর কাজগুলো আমি 3 দিন করে দিচ্ছি, তুই এখানে দাঁড়া, ভালোই তো আমি থাকি, শুধু বাঁশিটা ধরে দাঁড়িয়ে থাকবি, তুই সব পাবি। ভক্ত বলছে মোটে 3 দিন, মোটে 3 দিন, একটু বেশি হলে ভালো হতো না? আচ্ছা তুই 3 দিন থাক, ভালো লাগলে না হয় আরো 3 দিন বাড়িয়ে দেব। আচ্ছা বেশ। তো ভক্ত যখন বাঁশি ধরে দাঁড়িয়ে পড়েছে, বাবা 3 দিন চলে গেছে। ভগবান দেখা করতে এসেছে, সঙ্গে সঙ্গে গোবিন্দের কাছে এসে বাঁশিটা হাতে দিয়ে বলছে, এই বাঁশিটার ভার অনেক বেশি, আমি নিতে পারবো। আরে হালকা বাঁশি তো, একটা কাঠের বাঁশি কত ভারী হবে? বলছে না, বাঁশিটা হালকা, বাঁশির দায়িত্বটা অনেক ভারী। তাই তো বাবা, বাবার তো একদিন ছেলে ছিলেন নাকি? বাবা জুতোটা ছিঁড়ে গেছে, ওই কলেজের পয়সা দিতে হবে, টিউশন মাস্টার পয়সা দিয়ে পাঠিয়েছে, জামাটা একটু ফুটো হয়ে গেছে। ওই ছেলে একটু ফুটো হয়ে গেছে, জামাটা পরলো না, তাকিয়ে কোনোদিন দেখেনি বাবার জামাটায় কতগুলো ফুটো আছে। এখন সেই ছেলেটা বাবা হয়েছে, শুধু পুত্র থেকে পিতা, শুধু শব্দের পরিবর্তন নয়, এই বাবা শব্দটা যোগ হওয়ার সঙ্গে সঙ্গে কত দায়িত্বের যোগ হয়ে গেছে সেটা তারাই জানে। এই বাবা শব্দটাকে ধারণ করতে গিয়ে কত দায়িত্ব ধারণ করতে হয়েছে একমাত্র তারাই বোঝে। তাই বাঁশিটার দায়িত্বটা বড় ভারী। কি ভারী না, আমার মা আমাকে বকে ঠিকই, কিন্তু তবুও দিন শেষে জিজ্ঞেস করে কি খাবি, শরীরটা ভালো আছে তো? কিরে তোর শরীরটা গরম গরম লাগছে, জ্বর হলো? আমাকে খেতে বসিয়ে মা 5 বার জিজ্ঞেস করবে পেট ভরেছে? আমাকে যেমন শাসন করার মানুষ আছে, ভালোবাসে আমার মা আমায়, কিন্তু গোবিন্দ 3 দিনে কয়েক হাজার মানুষ এলো, সবার এক কথা, এটা দাও, ওটা দাও, সেটা দাও। কেউ আসে চাইতে, কেউ আসে আবার অভিযোগ জানাতে, কেউ আসে আবার কাঁদতে কাঁদতে তোমার চরণে তার নিজের কষ্ট দুঃখ জানাতে, কিন্তু কেউ একবারও নিজে জানতে চাইলো না তুমি কেমন আছো। কেউ একবারও জিজ্ঞেস করলো না তোমার শরীর কেমন আছে। সবাই নিজেরটা বলে গেল, এমন কেউ এলো না যে তোমারটা কেউ শুনবে।
তাই মাগো আমাদের ভালোবাসাটা সার্থক। তা প্রকৃত গোবিন্দকে কখনো চোখের জল দিলে বলবো ভালোবাসি? ওই যে বললেন গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। পুলক মানে অমায়েরা, পুলক মানে কি? আনন্দ। শরীরে যখন আনন্দ থাকবে, কোনো ব্যাধি জ্বালা থাকবে না, হৃদয়ে যখন কোনো কষ্ট থাকবে না, দুঃখ থাকবে না, সংসারে জ্বালা থেকে তুমি মুক্ত, যখন তুমি খুব ভালো থাকবে, খুব খুশিতে থাকবে, তখন গৌরাঙ্গকে ডাকতে হবে। কারণ তখন আমরা যখন খুশিতে থাকি তখন আমাদের মুখ দিয়ে অভিযোগ নয়, বরং ধন্যবাদ বেরিয়ে আসে। আমি বড় ভালো আছি প্রভু, তোমার কৃপায় আমি বড় সন্তুষ্ট আছি। ভগবান তো তোমাকে সন্তুষ্ট করতে চাই, কিন্তু এ জগতে কেউ সন্তুষ্ট হয় না। বাইক হয়ে 2 চাকা হয়েছে, 4 চাকা দরকার, 4 চাকা হয়ে গেছে এসি গাড়ি দরকার, এসি গাড়ি হয়েছে 1 তলা বাড়ি আছে 2 তলা করে দাও, 2 তলা হয়ে গেছে বা 3 তলা করে দাও। এই দাও 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 করতে করতে জীবন ফুরিয়ে গেল, কিন্তু মন আমাদের আর ভরল না। তখন গোবিন্দকে তুমি ডাকবে, আর হরি হরি বলিতে নয়নে বহেনি। সেই সুখের সময় যদি ভগবানকে ডাকতে গিয়ে তোমার চোখে জল আসে, এটাই হলো আসল ভক্তি। তাই এটা কখন হবে না বাবা বলছে আগে আশ্রয় তারপরে বিষয়। এই যারা এখানে তিলক সেবা করেছেন, কণ্ঠে তুলসীর মালা নিয়েছেন, এমনি এমনি নিয়েছেন না, কিভাবে নিতে হয়েছে? আশ্রয় করে। এই তিলক সেবা কিভাবে করতে হয়, তুলসীর মালা কিভাবে পড়তে হয়, এই মালা পড়লে কি আচার করতে হয়, কিভাবে চললে গোবিন্দের ভক্ত হওয়া যায়, এটা তো আমি জানি না। আমাকে জানতে হবে। জানবো কি করে? যিনি জানেন তার সঙ্গ করতে হবে। তাই ভক্ত সঙ্গ করতে হবে, গুরুদেবকে আশ্রয় করতে হবে। এই সিঁড়িটা না থাকলে আমি স্টেজে উঠতে পারতাম না। পারতাম কি? চাপ দিয়ে উঠতে চাইলে আমি পারবো না, কষ্ট হবে, বিপদ হবে। তদ্রূপ যেমন সিঁড়িকে আশ্রয় করে ছাদে উঠতে হয়, আর স্টেজে উঠেছি আমি। আশ্রয় না করলে বিষয় পাওয়া যায় না। এই কলিযুগের আশ্রয় হলেন নিত্যানন্দ তত্ত্ব, যিনি সবার গুরু তত্ত্ব, আর বিষয় হলেন গৌরচাঁদ। তাই আগে গুরুচরণ আশ্রয় করে, তবে না বিষয় পাওয়া যায়। তা গুরুদেব সবার আলাদা, কিন্তু গুরু তত্ত্ব আলাদা, যিনি তিনি এক নিত্যানন্দ তত্ত্ব। তাই হে নিতাই চাঁদের কৃপা কবে হবে, আর কবে আমাদের কি হবে? সন্তানের জন্য কাঁদলাম, স্বামীর জন্য কাঁদলাম, বাবার জন্য কাঁদলাম, মায়ের জন্য কাঁদলাম, তোমার জন্য কবে কাঁদতে পারবো? আর হৃদয়টা ওই বিষয়ের মোহ থেকে মুক্ত হলে তবে না তোমার জন্য কাঁদা যায়। তাই নিতাই চাঁদ আর কবে, নিতাই চাঁদ আমায় করুণা করে করুণা করিবে, আর কবে নিতাই চাঁদ আমার করুণা করিবে, করুণা করুণা করিবে। সংসার বাসনা বলো কবে তুচ্ছ হবে, সংসার বাসনায় কবে তুচ্ছ হবে, সংসার বাসনা বলো কবে তুচ্ছ হবে,
সেদিন কি হবে গো? এই বিষয় বাসনা থেকে আমার হৃদয়টা মুক্ত হয়ে যাবে। আর হৃদয়টা বিষয় বাসনা থেকে মুক্ত হলে কি হবে? বিষয়ও ছাড়িয়া যাবে, শুদ্ধ হবে মন। বিষয় ছাড়িয়া যাবে, শুদ্ধ হবে মন। বিষয়ও ছাড়িয়া যাবে, শুদ্ধ হবে মন। বিষয় ছাড়িয়া যাবে, শুদ্ধ হবে মন। আচ্ছা বাবা, আমরা মেদিনীপুরের মানুষ তো, এখন মেদিনীপুরের অবস্থা দেখে খুব ভয় করে। কেন বলেন দিদি? ওই যে এখন এসেছে না সব, ওই যে পিতা কি এদিকে আসেনি, ওই যে কি পিতা পরমেশ্বর না কি একটা কি আদার্স ধর্ম আছে, যাই হোক সেটা এসেছে। এখন সব সেদিকে বেশি হেলে গেছে, ভক্ত পাওয়া বড় মুশকিল হয়ে গেছে, তাই না? তো কি আর করা যাবে বাবা, এই তো হচ্ছে আমাদের অবস্থা। আর যে কজন তবু আছে সনাতন ধর্মে, যারা এই যে তুলসীর মালা পরেছে, তিলক সেবা করেছেন, আমি জানি অনেকেই প্রশ্ন করে, দেখো বাবু এদিকে, ওই তিলক সেবা করে জপের মালা নিয়ে, গলায় তুলসীর মালা নিয়ে কি আর হরি হরি করলে ভগবানকে পাওয়া যায়? ওসব কিচ্ছু করা লাগে না, যদি মন শুদ্ধ হয় তো। বলে না অনেকে, এটা কেন? এটা ভক্তি নষ্ট করার উপায়, তাই তো? যদি কেউ এরকম বলে না, একদম মুখের উপর উত্তর দেবেন যে হ্যাঁ বাপু আমিও মানি, মন শুদ্ধ হলে কিছু করা লাগে না, ভগবানকে পাওয়া যায়। কিন্তু মনটা শুদ্ধ কার, সে বেটাকে ধরে নিয়ে তারপরে দিচ্ছে। কি গো মা, কার মন শুদ্ধ আছে একটু দেখি তো? আছে কারো? নেই তো? তাহলে ওসব কথা বলে ভাই লাভ নেই। এবার এই কথাটা বললে ও ব্যক্তি রেগে যাবে, যে কথাটা বলবে তাকে উত্তরটা দিলে সে রেগে যাবে না? যখনই রেগে যাবে করজোরে আপনি বলবেন ভুল হয়ে গেছে। তবে একটা কথা বলি, আপনারও তো মনটা শুদ্ধ নয়, যার মন শুদ্ধ হয় তার মনে কি রাগ থাকে? যে যেমন তাকে ঠিক তেমন ভাবে উত্তর দিতে হবে। তাই বলছে শোনো, মনের শুদ্ধিকরণ না হয় ওই বৃন্দাবনে গিয়েও ভক্ত হওয়া যায় না। বহু লোক বৃন্দাবনে গিয়েছে, পূর্বজন্মের স্বীকৃতি বলে ফিরে এসেছে সেই। আর যদি মনের মধ্যে শুদ্ধ থাকে, আমার নিতাই গৌর কৃপা করে নাম এনে দিয়েছে, ওই বৃন্দা দেবীর কাছে বসে করতালি দিয়ে নাম গাইলে সেই ফল হয়ে যায়। তাই বলছে বিষয়ও ছাড়িয়া যাবে, শুদ্ধ হবে মন। বিষয় ছাড়িয়া যাবে, শুদ্ধ হবে মন। বিষয় ছাড়িয়া যাবে, শুদ্ধ হবে মন। কবে হবে গো সেই মধুর বৃন্দাবন, আরে কবে মধুর বৃন্দাবন, আমরা কবে হেরি বসে মধুর বৃন্দাবন। কবে বৃন্দাবনে যাব, কবে বৃন্দাবনে যাব, আমি কবে বৃন্দাবনে যাব। যুগল চরণ হিয়াই ধরব, কবে বৃন্দাবনে যাব। যুগল চরণ হিয়াই ধরব, কবে বৃন্দাবনে যাব। যুগল চরণ হিয়াই ধরব, রাধে 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 বলে নিতাই গৌর হরি 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 বল। হিয়াই ধরব, রাধে 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 বলে, যুগল চরণ হিয়াই ধরব, রাধে 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 বলে, কবে বৃন্দাবনে যাব, কবে বৃন্দাবনে যাব। আচ্ছা, অনেকক্ষণ আমাকে বাবারা বলে গেছেন কথাটা, আমি কথায় কথায় বলতে ভুলে গিয়েছি। ভক্তমণ্ডলী চরণে নিবেদন, যারা এসেছেন কেউ চলে যাবেন না। এখানে আমার কমিটি দাদা ভাইরা আপনাদের সকলের সহযোগিতায়, আপনাদের আশীর্বাদে এখানে ভগবানের নাম করাচ্ছেন এবং প্রসাদের ব্যবস্থা রেখেছেন সবার। তাই কেউ চলে যাবেন না, ওনাদেরকে নিরাশ করবেন না। সবাই কীর্তন শ্রবণ করার পর প্রসাদ সেবা করি, তারপরে গৃহে ফিরে যাবেন। কমিটির এই অনুরোধ আপনারা গ্রহণ করলেন কিনা একবার হরিধ্বনি সহকারে আমায় জানাবেন। নিতাই গৌর সীতানাথ প্রেম আনন্দে হরি। ও মা, তা ওই যে বললো কোথাও যেতে হবে না, ঘরে বসে করতালি দিয়ে নাম করলি তুমি বৃন্দাবনের ফল পেয়ে যাবে। কিভাবে না, বৃন্দাবনের লুকায়িত প্রেম ধন নিতাই গৌর দুই ভাই ওই নদিয়ায় এসে কলির জীবের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে হাতে ধরে পায়ে ধরে ভাবে নামের প্রচার করেছেন। যদি নিতাই গৌর কৃপা করে বৃন্দাবনের প্রেম ধন না এনে দিত, তা আপনি আমি এখানে বসে আনন্দটাও করতে পারতাম না। তাই সবাই মিলে একবার আমার সঙ্গে বলুন, জয় জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি। আর একটু জোরে হবে কি, লো ভোল্টেজ হয়ে গেছে, ভোল্টেজটা একটু বাড়বে, বুঝলে কিনা? বাড়বে বাবা। ও মায়েরা, বাবাদের সঙ্গে যে টেম্পারে ঝগড়া করো ওই টেম্পারে একটু জয় দিয়ে দাও, আর কিছু লাগবে না। জয় জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি, জয় জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি। নিতাই
যদি এই কালে হয় তাহলে নবদ্বীপ কোনটা? তা বলি এটা নদিয়া, এই সোনার নদিয়া উলুধ্বনি হরি ধ্বনি হৃদয় হরি বল হরি বল সবে তো শোনা যায় আমাদের গৌরে নরে গৌরে লোরে এই সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে নরে এই সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে নরে গৌরেলা গৌরেলা গৌরেলো রে সঙ্গে ওমা গৌরের সঙ্গে কি এসেছে গো? হ্যাঁ জোরে বলো, শুনতে পাচ্ছি না। নিতাই, সবার বাড়িতে নিতাই গৌরের চিত্রপট আছে, সবার বাড়িতে প্রণাম করো, সেবা দাও। হাতগুলো কেমন আছে তোমাদের? গুলো কেমন আছে? নদিয়া বানাও তবে না নদিয়ার চাঁদ আসবে। আর নদিয়ায় কেউ এমন করে না, যা হয় দেখি। গোরা চাঁদ কাকে কাকে হাত দিয়েছে? আমার গোরা চাঁদ যাকে যাকে হাত দিয়েছে তোলো। আর আমার গৌর হরি যাকে হাত দেয় না, হাত নেই আর তুলবে কেমন করে? ও বাবা হাত নেই। এই আমার বাবারা খুব কৃপণ, জানো? কৃপণ কাদেরকে বলে? ওই যে কিপটে, কিপটে কাদেরকে বলে? যাদের থেকে তবু দেয় না তাদেরকে কিপটে বলি। আমাদের বাবাদের হাত আছে তবু কোনো মতে যদি তোলে। এখন যদি কেউ পকেট থেকে বের করে একটু লাগিয়ে দেয়, হ্যাঁ অমনি পাশের জন ছুটে গিয়ে, দাদা মা স্বাস্থ্যের পক্ষে ভালো ভালো নয়? বাবারা বলো ভালো, বাবারা ভালো না খারাপ? ভালো 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 ভালো, মেজাজ ঠিক থাকে। তা নিজের ক্ষতি করতে কোনো তালি দেবে, আর যেখানে কোনো তালি দিলে উদ্ধার হবে সেখানে আর হাত বার করবে না। দেখি তোলো তোলো তোলো, সবাই উঠবে এদিকে। এবার মায়েরা একটু উলুধ্বনি দাও। গৌরেলা আমাদের গৌরেলা, আমাদের গৌরেলো রে সঙ্গে নিতাই এলো রে হরি গৌরে লো রে সঙ্গে নিতাই এলো রে গৌরেলা গৌরেলা গৌরেলো রে সঙ্গে নিতাই এলো রে আমাদের গৌরেলো রে সোনাই নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরেলো রে গৌরে লো রে এই সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লো রে এতক্ষণে মায়েদের ফুল ভোল্টেজে উলুধ্বনি এসেছে, খুব ভালো লেগেছে। তা মায়েরা তোমরা যে এত উলুধ্বনি হরিধ্বনি দিয়ে ডাকলে, আমার গৌর হরি কি এসেছে? এসেছে না? তা চলে তো এলো গোরা চাঁদ নিতাই চাঁদ। দেখতে কারা কারা যাবে দেখি, হাত তোলো তো। ও মায়েরা আরেকবার উলুধ্বনি দাও, উলুধ্বনি উলুধ্বনি। কে কে তোরা, ওরে কে কে তোরা, ওরে কে কে তোরা গৌর দেখে আই রে ছুটে আয়। কে কে তোরা কে কে তোরা কে কে তোরা
জাজারিয়া গ্রাম, গ্রামটার নাম ছিল জাজারিয়া। এখন বাবা গ্রাম যেমন হয় আর সবাইকে মিলেমিশে নিয়ে তো একটা গ্রাম, গ্রামের সবাই ভালো নয় আবার সবাই খারাপও নয়, কোথাও শিক্ষিত কোথাও অশিক্ষিত, কোথাও কুমোর কোথাও বাবার ব্রাহ্মণ, কোথাও চাকরিজীবী মানুষ, বিভিন্ন অংশে বিভিন্ন মানুষ বাস করে। গ্রামটা এত সুন্দর বাবা, গ্রামটাই ঢুকলে মনটা একদম ভরে যাবে। কিন্তু গ্রামের ভেতরে কোনো শান্তি ছিল না। কেন না, গ্রামের পাশে যে জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে এক ভয়ানক ডাকাত বাস করে, যার নাম হলো ডাকাত হরিদাস। এখন বহু বছর হয়ে গেল ডাকাতের অত্যাচার দিন দিন বেড়ে যাচ্ছে। কোনো মেলাঘাট হয় না, কোনো অনুষ্ঠান হয় না। বাবার অর্থ আছে, মেয়ের ভালো করে বিয়ে দেবে তাও করতে পারে না, ডাকাত করে যাবে। শহরে কেউ কাজে যাবে, ব্যবসা করে ফিরেছে, জানতে পারলে তার বাড়িতে ডাকাত করবে। যাদের আর্থিক অবস্থা ভালো তারা গ্রাম ছেড়ে অন্য গ্রামে গিয়ে বসবাস করছে। কিন্তু বাবা একটা গ্রাম ছেড়ে গিয়ে অন্য জায়গায় জায়গা জমি কিনে বাড়ি করা তো মুখের কথা না, তাই সবার সামর্থ্য হয় না। কিন্তু এভাবে তো বাঁচাও যায় না। এভাবে কি বাঁচা যায়? এই গ্রামের মধ্যে বন্দি কতদিনই বা আমরা থাকবো? এর একটা বিহিত করা দরকার। তাই গ্রামের কিছু মানুষ, গ্রামের যিনি প্রধান, আগেকার গ্রামে ছিল, প্রধানকে কি বলতো আগেকার গ্রামে? ও দাদু কি বলতো গো? হ্যাঁ, মোড়ল, মোড়ল বা মুখিয়া। হ্যাঁ ঠিক বলেছে। ওই মোড়ল মশাইয়ের বাড়িতে গিয়ে সবাই একদম চিৎকার করে রাখছে, এই যে মোড়ল মশাই। মোড়ল মশাই বেরিয়ে এলেন। কি হয়েছে? কি হয়েছে মানেটা কি? আপনাকে আমরা সবাই পছন্দ করে এখানে মোড়ল বানিয়েছি, আমরা বানিয়েছি, আর আপনি আমাদের দুঃখটা দেখবেন না? বলো তোমাদের সমস্যা কি বলো। না আমাদের সমস্যা হলো, কি সমস্যা গো তোমাদের? ডাকাত হরিদাস। ও হ্যাঁ, এই ব্যাপারটা নিয়ে আমি বেশ কিছুদিন ভাবছিলাম, কিন্তু দেখো তোমরা যে বিপদে আছো আমিও সেই বিপদের মধ্যেই আছি, গ্রামের মধ্যেই থাকি। তা একটা কাজ করো, আগামীকাল ঠিক বিকেল 5টা, কখন? বিকেল 5টা, ভুলে যেও না যেন। বিকেল 5টার সময় প্রত্যেকটা বাড়ি থেকে, গ্রামে যতগুলো বাড়ি আছে প্রত্যেকটা বাড়ি থেকে একজন করে প্রধান যিনি গার্জেন আছেন তিনি আসবেন। আমরা একটা সভা বসাবো, সেখানে আলোচনা করে দেখা যাবে কি হতে পারে। একার বুদ্ধি তো কিছু হবে না, এত বড় সমস্যা। ঠিক আছে, গ্রামের সবাইকে জানিয়ে দেওয়া হলো। তাহলে আগামীকাল বিকেল 5টার সময় যেতে হবে। ওই গ্রামের এক প্রান্তে একজন ব্রাহ্মণ বাস করতেন। ব্রাহ্মণ ঠাকুরের নাম ছিল রামরতন শর্মা। তার বাবা ডাকাতি বাকাতি নিয়ে কোনো মাথা ব্যথা নেই। কেন নেই? বলে আরে থাকলে তো ডাকাতি হবে, যার আছে তার চিন্তা আছে, যার কিছু নাই তার চিন্তাও নাই। এখন আমার কিছু থাকলে তবে তো চিন্তা থাকবে নাকি, যে হারানোর চিন্তা থাকবে? তা আমার তো হারানোর মতো কিছু নেই, আবার চিন্তা করে লাভ। এটা এই মজাটাই তারাই থাকে যারা গোবিন্দের দাস হতে পারে, তাই না? আমি তো আমার নামে যা ছিল সব গোবিন্দকে দিয়ে দিয়েছি। আমি গোবিন্দ, আমিও তো গোবিন্দ, তার দাস। তা আমার কিসের চিন্তা? চিন্তা তো মালিকের, দাসের কখনো চিন্তা আছে? দাসের তো চিন্তা নেই। তাই বলে গোবিন্দের দাস হও। দেখবে যারা ভক্ত তাদের বেঁচে থাকার মজাই আলাদা, তারা সবের মধ্যে খুশি থাকে। তা এখন এই রামরতন শর্মার পরিবারকে স্ত্রী আছে কাবেরী দেবী, আর একটা মেয়ে আছে, ছোট্ট মেয়ে, 14 বছর বয়স মেয়েটার নাম মাধবী। তো এখন গ্রামের লোক জানিয়ে দিয়ে গেছে। বাবা পুজো করে ফিরতে মেয়ে বাবাকে বলছে, বাবা আজকে 5টার সময় মোড়ল মশাইয়ের বাড়িতে চলে যাবে, ওই একটা আলোচনা সভা বসবে, সেখানে ডাকাত হরিদাসকে। মারে আমি কি করবো? আমার ডাকাতকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই, তাই আমার যাওয়ার কোনো প্রয়োজন নেই। না বাবা, আমরা গ্রামে থাকি, আমাদেরও তো কোনোদিন কোনো অসুবিধা হতে পারে, তাই মোড়ল মশাই একটা সম্মান আছে, উনি যখন ডেকেছেন তোমার যাওয়া উচিত। আচ্ছা বেশ বলছিস যখন যাবো, কিন্তু সন্ধ্যা আরতি? ও চিন্তা নেই বাবা, একটা দিন তো আমি করে দেবো, তুমি যাও। ঠিক বিকেল 5টা সব বাড়ি থেকে একজন করে চলে যাচ্ছে মোড়ল মশাইয়ের বাড়ি। রামরতন শর্মা কাঁধে একটা গামছা, হাতে একটা হ্যারিকেন, হাতে একটা লাঠি। হ্যারিকেনটা কেন নিয়েছে? ওই রাত্রেবেলা ফিরতে হবে, এই নিয়ে সবাই যাচ্ছে। তিনিও চলে গেলে সন্ধ্যা হয়ে গেল, প্রায় দেখতে দেখতে 7টা বেজে গেছে, চারিদিকে অন্ধকার। মোড়ল মশাইয়ের বাড়িতে যে প্রহরীরা ছিল, দরজা জানালা সব বন্ধ করে দিতে বলা হলো, যে বন্ধ করে দাও। এখন বন্ধ করে তোমরা বাইরে পাহারা দাও,
বলা তো যায় না, যদি ডাকাতের কানে খবর পৌঁছে যায়। তাই তোমরা পাহারাদার বসিয়ে দিয়ে ভেতরে আলোচনা সভা শুরু হয়ে গেল। এদিকে সন্ধ্যাবেলা মা মাধবী তিনি কি করছেন, ঘরে গিরিধারী গোপাল আছে, আজ বাবা নেই, তাই সন্ধ্যা আরতিটা আমাদেরকেই করতে হবে। কি গো মায়েরা, তোমরা সন্ধ্যাবেলা কি করো? সিরিয়াল দেখ। বাবারা বলছে সিরিয়াল দেখে, আমি কিন্তু কিচ্ছু বলিনি, আমি কিছু বলিনি, ওই বাবারা বলেছে সিরিয়াল দেখে, আমি কিন্তু নির্দোষ, আমার উপর রাগ করলে হবে না। তোমাদের ঘরের গল্প বাবারা বলে দিচ্ছে সব। মা, ও মা শোনো আমার লক্ষ্মী মায়েরা, এই যে চলছে এখন, কি চলছে গো? হ্যাঁ ওই দেখো, ঠিক জানে, দামোদর ব্রত চলছে না। অনেকে একাদশী থেকে একাদশী, অনেকে পূর্ণিমা থেকে পূর্ণিমা করে, আবার কেউ এই কার্তিক মাস জুড়ে দামোদর ব্রত করে। ও লক্ষ্মী মায়েরা, সিরিয়াল সারা জীবন হবে গো, গোবিন্দের সাধন ভজনের সময় চলে গেলে আর হবে না। এই মাস হচ্ছে অফারের মাস, ভগবান একদম অফার দিয়ে দিয়েছে, কত নিতে পারবি নে। একবার তুলসী পরিক্রমা করলে 100 বারের ফল হয়। এই দামোদর মাসে প্রসাদী কোনো ব্যাপার নাই, ওই একবার আরতি হয়ে গেলে প্রদীপটা দ্বিতীয়বার দিতে নাই। কিন্তু মা তুমি পথ দিয়ে যাচ্ছ, তোমার ভগবানকে দীপ দান করার মতো সময় নেই বা পরিস্থিতি নাই, যদি দেখতে পারো কোনো মন্দিরে কেউ প্রদীপ দান করে চলে গেছে, ওই প্রদীপটা নিয়ে যদি একবার আরতি করতে পারো, তাতেও তুমি ফল পেয়ে যাবে। এই মায়েদেরকে কিছু নিয়ম বলে যাই, অন্তত করবে কি করবে? ও মায়েরা করবে? বলে থামো দেখি বাবু, তুমি পয়সা নিয়েছো, তুমি বলে যাও না, এত টাকা ডাকি থোড়ি না মনে থাকবে। এই দামোদর মাসে দাম উদর, উদর মানে পেট, দাম মানে দড়ি। এই মাসে যশোমতী মা ভগবান শ্রীকৃষ্ণকে উদুস্থলের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে দিয়েছিল পেটে। ভারী দুষ্ট ছেলেটা, আর বাঁধতে গিয়ে 2 ইঞ্চি কম পড়ে গিয়েছিল। কেন? মায়ের দুটো অহংকার। গোপাল আমার ছেলে, আমার মতো করে কৃষ্ণকে ভালোবাসতে কেউ পারে না, কিন্তু মা তো জানে না জগতে কতজনা বসে আছে গোবিন্দকে ভালোবাসে। সেই অহংকার মা দড়ি যোগ করছে, কিন্তু ওই 2 ইঞ্চি কম। অবশেষে মা হার মেনে নিয়ে বলল, আমি পারবো না, তুই নিজে বাধা পড়তে না চাইলে তোকে বাধা সম্ভব নয়। তাই গোবিন্দের কাছে আত্মনিবেদন করে দিয়ে যদি এই মাসে কোনো ভক্ত কিছু মনস্কামনা করে, তা অবশ্যই পূর্ণ হবে। তাই মায়েদেরকে বলি, ঘৃতের প্রদীপ জ্বালবে, তুলসী পরিক্রমা করবে, তুলসী পরিক্রমা করবে রোজ সন্ধেবেলা। হ্যাঁ, আর একটা কাজ যদি করতে পারো, বাবাদের তো এটা করা সম্ভব নয়, সময় হয় না। আচ্ছা বাবাদের জন্য একটা কথা বলি, বাবারা মায়েরা সবাই করবে। ও মায়েরা তোমরা ভালো করে শোনো, আর বাবারাও শোনো। 1 মাস সময় আছে, এই 1 মাসে যে কোনো একদিন, যেদিন আপনার সময় হবে, অজায়গায় হয়ে থাকা তুলসী বৃক্ষ, ছোট ছোট তুলসী চারা হয়ে থাকে না অজায়গায়, যেগুলো তুলে ফেলতে হয়, না হলে পায়ে লেগে যাবে, অপরাধ হয়ে যাবে, সেই রকম অজায়গায় হয়ে থাকা তুলসী চারা তুলে নিয়ে এসে স্নান আদি করে একটা টবের মধ্যে যত্ন করে লাগাবে। গাছটা বাঁচানো কিন্তু খুব মুশকিল, আগেই বলে দিচ্ছি, গাছটা বাঁচানো খুব মুশকিল। যদি ওই তুলসী গাছটা তুমি রোপণ করে বাঁচাতে পারো, অশ্বমেধ যজ্ঞ সম ফল লাভ হবে। তাই গৌর হরি, এটুকু পারা যাবে তো? আর কি করবে মা? একটু বাজার থেকে মাখন কিনে আনবে, একটু মিছরি কিনে আনবে, ওই মাখন মিছরি এই দামোদর মাসে আমার গোবিন্দকে সেবা দেবে। নকুনদানা থেকে একটু বেরিয়ে এসো, ভগবানের সুগার হয়ে গেছে, বুঝলে? জানি তাই, জয় রাধে। মা আর কি করবে? ওই আমি একটা গান গাইছি, আমার সঙ্গে একটু করতালি দিয়ে গাও, আর প্রতিদিন বাড়িতে এই গানটা তোমরা গাইবে। কি গাইবে তো? সবাই গাইবে, রাধা দামোদর দয়া করো হে, 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 রাধা দামোদর দয়া করো হে। এগুলোকে বলে ফাঁকিবাজ। কোথাও কোথাও টুনি ল্যাম্প একটু আদ্রু জ্বলছে, বাকিগুলো সব নিভে গেছে। দেখি জোরে জোরে গাও, দেখি হাতগুলো উপর দিকে তোলো, নাহলে কে দিচ্ছে করতালি, কে দিচ্ছে না বোঝা যাচ্ছে না। জোরে জোরে বাবারা দাও, রাধা দামোদর দয়া করো হে।
রাধা দামোদর দয়া করো হে হরি দামোদর দয়া করো হে রাধা দামোদর দয়া করো হে রাধা দামোদর দয়া করো হে তুমি মা যশোদার নয়ন মণি দামোদর হে মা যশোদা নয়ন মণি দামোদর হে তুমি নন্দ বাবার হৃদয় মণি দামোদর হে নন্দবাজার নয়ন মণি দামোদর হে রাধা দামোদর দয়া করো হে রাধা দামোদর দয়া করো হে রাধা দামোদর দয়া করো হে তুমি মণিগ্রীবের উদ্ধার কর্তা দামোদর হে মণি জীবের উদ্ধার কর্তা দামোদর হে তুমি জগজ্জীবের পরিত্রাতা দামোদর হে জগজীবের পরিত্রাতা দামোদর হে রাধা দামোদর দয়া করো হে রাধা দামোদর দয়া করো হে রাধা দামোদর দয়া করো হে তুমি মায়ের হাতে বন্ধন হও দামোদর হে মায়ের হাতে বন্ধন হয় দামোদর হে তুমি উদুস্থলের বন্ধন হও দামোদর হে তুমি উদুস্থলে বন্ধন হও দামোদর হে রাধা দামোদর দয়া করো হে রাধা দামোদর দয়া করো হে রাধা দামোদর দয়া করো হে তুমি জগজ্জীবের পরিত্রাতা দামোদর হে জগজীবের পরিত্রাতা দামোদর হে তুমি নলকূপের মুক্তিদাতা দামোদর হে নলকূপের মুক্তিদাতা দামোদর হে রাধা দামোদর দয়া করো হে রাধা দামোদর দয়া করো হে তুমি ভণ্ড ভেঙে নাবনি খাও দামোদর হে কাণ্ড ভেঙে নবনী খাও দামোদর হে তুমি জগতে নবনী দাও দামোদর হে জগতে নবনী দাও দামোদর হে রাধা দামোদর দয়া করো হে রাধা দামোদর দয়া করো হে আস্তে আস্তে ও মাইরা এখানে যতজন বসে আছো পাপ করো না সারা বছর করো না দু একদিন করো বলে সারা বছর করি কি গর্ব করে হেসে হেসে বলছে দেখ কি ভালো কাজ করেছে গো তা ও মাইরা এই মাসে চাইলে পাপের উদ্ধার হয়ে যায় পাপ হয় এই মাসে কি বলতে হবে তার জন্য জোরে জোরে বলবে চিৎকার করে করে যেন একদম উপর পর্যন্ত শোনা যায় ভগবানের কানে যেন তালা লেগে যায় এমন জোরে বলবে আমার পাপ তাপ হরণ করো দামোদর হে তোলো তোলো হাত তোলো হ্যাঁ হরণ করো দামোদর হে আমার পাপ তাপ হরণ করো দামোদর হে পাপ তাপ হরণ করো দামোদর হে আমায় শ্রদ্ধা ভক্তি প্রদান করো দামোদর হে আমায় শ্রদ্ধা ভক্তি প্রদান করো দামোদর হে আমায় শ্রদ্ধা ভক্তি প্রদান করো দামোদর হে শ্রদ্ধা ভক্তি প্রদান করো দামোদর হে রাধা দামোদর দয়া করো নিতাই গৌর হরি হরি দামোদর দয়া করো হে দামোদর দয়া করো হে প্রতিদিনের সন্ধ্যার কাজ রইল কিন্তু তাই মাস্টার মশাই পড়া দিয়ে দেয় না দিয়ে গেলাম কিন্তু করে রেখো হরি বল হরি বল ওমা এইদিকে হ্যাঁ গো হাসলে হবে একটা গম্ভীর বিষয় নিয়ে আলোচনা চলছে তো কিসের আলোচনা হ্যাঁ ডাকাত মনে রেখেছে গো ওরে বাবা হ্যাঁ তা বলুন আপনারা কি বলতে চাইছেন বলুন দেখুন ডাকাতের অত্যাচারে সবাই অতিষ্ঠ কি করলে কি হয় বলুন এই যে ঘোষ বাবু আপনি বলুন আপনি তো শিক্ষিত মানুষ নাকি আপনার মধ্যে তো খুব বুদ্ধি না বলুন 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 আমি আর কি বলবো আমার তো একটাই বক্তব্য দেখো দেখুন মোড়ল মশাই এখন সবাই আছে সবাইকে শুনিয়েই বলছি ডাকাতিটা কেন হয় অভাবের কারণে তাই তো তা বলি কি 400টা বাড়ি আছে আমাদের গ্রামেতে কম বেশি করে একটু কম একটু বেশি হতে পারে আমি তো সঠিক জানি না যাই হোক এরকমই হবে তা সব বাড়ি যদি একদিন করে ডাকাতের খাওয়া পড়ার দায়িত্বটা নিয়ে নেয় তাহলে মনে হয় ডাকাতি বন্ধ হয়ে যাবে কি গো ঠিক বলেছে সব ঘাড় নেড়ে দিচ্ছ হঠাৎ একদম হাত তুলে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার বক্তব্য আছে সবাই যে অভাবে চুরি করে তার কি মানে আছে যদি স্বভাবজাত ডাকাতি হয় কি গো ঠিক বলেনি আরে অভাব থাকলে সেটা পরিবর্তন করা যায় কিন্তু যদি কারো স্বভাব থাকে তাকে পরিবর্তন করা যায় না হ্যাঁ গো এই স্বভাবে যারা বাঁকা হয় না এখন দাদু সবার পেছনে লাগে কাউকে ছাড়ে না গ্রামে এখন দাদুর ভারী অসুখ করেছে মারা যাবে বাঁচবে না ওই গ্রামে ছোট ছোট ছেলে পুলেগুলোকে ডেকেছে এদিকে আয় বাবা দেখ
সারা জীবন তোদের পেছনে লেগেছি, তোরা আমার গাছে আম পাড়তে বেঁধে রাখতাম, হ্যাঁ ওই তেঁতুল গাছে উঠলে তাকে ধরে মারতো, দেখ অনেক ক্ষতি করেছি বাবা, তোরা আমাকে ক্ষমা করে দে, আমি আর বাঁচবো না। আমার একটা অনুরোধ আছে তোদের কাছে, কি না আমি মরে গেলে আমি সবার পেছনে বাঁশ দিয়েছি, আমার পেছনে বাঁশ দিয়ে তুলে রাখবি 1 ঘন্টা, আমি মরে গেলে। এখন ছেলেদের বুদ্ধি তো বাবা, বুড়ো মরে গেছে কিছুদিন পর ওই বাঁশ দিয়ে তুলে রেখেছে, পুলিশ এসে বাচ্চাগুলোকে ধরে ধরে, মানে এটা হচ্ছে স্বভাব, মরেও বাঁশ দিয়ে মরলো। ওই যে ছেলেগুলোকে পুলিশে ধরে নিয়ে গেল, বলে কে করেছে, বলে আরে বুড়ো মরে বলে গেছে, বলে গেলে হবে তোরা কেন করবি, এই হচ্ছে কারোর স্বভাব থাকে বাবা। তা স্বভাব যত ডাকাতি হলে কি হবে, বলে সেটা তো মেটানো যাবে না। নানান লোকের নানান কথা, বহুক্ষণ আলোচনা চলছে, রাত হয়ে গেছে, হঠাৎ একজন দাঁড়িয়ে বলল আমার একটা বক্তব্য আছে। কি না, আমার কথাটা বলতে একটু সময় লাগবে, কিন্তু মায়েরা বাবারা একটু মন দিয়ে শোনো, শুধু মন দিয়ে শুনবে না, একটু বিচার করবে। আমি জঙ্গলে কাঠ কাটতে যাই, যেটুকু খবর আমার কাছে আছে, যেটুকু খবর, ডাকাতের বাবা নেই, মা নেই, ভাই নেই, বোন নেই, পরিবার নেই, বিয়ে করেনি, বউ নেই, বাচ্চা কাচ্চা তো নেই, ডাকাতের পরিবার নেই তো তোর কি তুই ঘরে নিয়ে আসবি? আরে শোনো না বাবু, কেন তাড়াতাড়ি করে এরকম করছো, শোনো না, আমি মা বাবা যেহেতু নেই তাই বকা ঝকার কেউ নেই, সঠিক পথ দেখানোর কেউ নেই, এরকম অনেক ঘটনা দেখা গেছে। বিয়ের আগে এখন রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ, আর বিয়ে যেই না হয়ে গেছে অমনি হয়ে গেছে বাঘের মাসি। হয় না এরকম, ছেলে খুব উঠছে বিয়ে দিয়ে দে, সংসার হয়ে গেলে ওই যদি স্ত্রী আনতে পারো একদম স্ত্রী করে সোজা করে দেবে, আর যেই না বলেছে ডাকাতের বিয়ে দিয়ে দিলে সমস্যার সমাধান, সবাই মিলে বলে উঠলো নিরাই হরি। এই এতক্ষণে একটা ঠিক কথা বলেছে, কি গো ঠিক কথা বলেনি? এই ঠিক বলেছে, ঠিক বলেছে, ঠিক বলেছে, দাঁড়াও 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 দাঁড়াও, ঠিক তো বলেছে। বিড়ালের গলায় ঘন্টা বাঁধলে বিড়াল এলে ঢং ঢং করে বাজবে, গ্রামের লোক জানতে পারবে, কিন্তু ঘন্টাটা বাঁধবে ডাকাতের কে বিয়ে দেবে? ও মাইরা মেয়ে আছে ভালো, দেবে ডাকাতের সঙ্গে বিয়ে? মেয়ে নেই, আছে চাকরিওয়ালা দেবে, চাকরি। বলে মাগো আমার ছেলে চাকরি করে, মেয়ে পাই না, এসেছে ডাকাতের ঘর খালি করতে, মেরে তাড়াই। এখন ডাকাতকে কে মেয়ে দেবে? কেউ রাজি হচ্ছে না, সবার কাছে তার পরিবার প্রিয়, তাই না? একজন দুষ্টু ব্যক্তি কানে কানে বলে দিল মোড়ল মশাই, মোড়ল মশাই ওই যে কোণে, হ্যাঁ একদম শেষে কাঁধে গামছা নিয়ে একজন বসে আছেন, হ্যাঁ 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 ওই ওনার নাম কি, নাম কি বললাম, রামরতন শর্মা। ওর একটা অভাব, তো 13-14 বছর একটা মেয়ে আছে, বিয়ে টিয়ে দিতে পারছে না। বুঝে গেছি, যা বলতে হবে না কিছু, যা। এই যে ওই কোণে যিনি বসে আছেন কাঁধে গামছা, আমি আমি হ্যাঁ হ্যাঁ আপনাকেই বলছি, উঠে আসুন। রামরতন শর্মা হয়েছিল আমার কোনো প্রয়োজন নেই যাওয়ার, তারই ডাক পড়ে গেছে। আসুন এদিকে আসুন, সবার সামনে এখানে দাঁড়ান, সবার সামনে দাঁড়ান। বলুন বাবু কি নাম? রামরতন শর্মা। আচ্ছা কি করে? ওই পুজো অর্চনা করি বাবা, যা পাই তা দিয়ে সংসার চলে যায়। বাড়িতে কে আছে? আমার স্ত্রী আছে কাবেরী, আর আমার একটা মেয়ে আছে। বয়স কত মেয়েটা? 13-14 হবে বাবা। কি নাম? মাধবী। বিয়ে দেননি কেন বাবু? বিয়ে দেবো কি করে, ওই তো অভাবের সংসার, যে যা দেয় 2 টাকা 5 টাকা চলে বাবু। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মেয়ের বিয়ে দিতে পারছেন না অভাবে, তো আপনার মেয়ের বিয়ের দায়িত্ব আমার। আপনার মেয়ের বিয়েতে যা খরচ হবে 1 টাকাও আপনার থেকে আমরা নেব না, কথা দিলাম। আপনার মেয়ের বিয়ের দায়িত্ব আমার, কিন্তু আপনার মেয়ের বিয়েটা দিতে হবে ডাকাত হরিদাসের সঙ্গে। না বাবু, ও বাবু, মেয়েটাকে ঠিক মতো খেতে দিতে পারি না, ভালো করতে দিতে পারি না, তা বলে ডাকাতের সঙ্গে। শুনুন, আমি যা বলে দিয়েছি তা বলে দিয়েছি। শুনুন, আগামী 7 দিনের মধ্যে, আপনাকে 7 দিন সময় দিলাম, 7 দিনের মধ্যে যদি মেয়ের বিয়েটা ডাকাত হরিদাসের সঙ্গে দেন, তাহলে আপনার মেয়ের বিয়েতে কোনো কমতি
কমতি থাকবে না, কথা দিলাম। বাজনা বাদ্যি করে বিয়ে দেব, যা খরচ হবে গ্রামবাসী আমরা সবাই দেব, 1 টাকাও আপনাকে খরচ করতে হবে না। কিন্তু বিয়েটা হরিদাসের সঙ্গে দিতে হবে। যদি বিয়ে দিতে না পারেন 7 দিনের মধ্যে গ্রামের ভিটে মাটি ছেড়ে যেদিকে দু চোখ যাই চলে যাবেন, এই গ্রামে আপনাদেরকে আমরা থাকতে দেব না। আজকের সভা এখানেই শেষ হলো, যাও সবাই বাড়ি যাও। কেউ বলছে ভালো হয়েছে, এবার থেকে সব ঠিকঠাক হয়ে যাবে। কেউ আবার বলছে আহারে সবার জন্য একটা মেয়েকে কি বলিদান দেওয়া ঠিক হলো? যার যেমন বক্তব্য, সবাই চলে গেল। ওইখানেই বসে পড়লেন রামরতন। গ্রামের এতগুলো মানুষের তো সমস্যা, আমার মেয়েটাকে বলিদান দিয়ে চলে কলি পিঠে করে মানুষ করেছে, এই মুখ নিয়ে ঘরে ফিরবো কি করে? আমি কি ঘরে ফিরে মেয়েকে বলবো হ্যাঁ রে তোর বিয়ে আমি ডাকাতির সঙ্গে দিয়ে দেব? বসে রইলে রাত হয়ে গেল। প্রহরী এসে বলল, এই যে বাবু, সভা অনেকক্ষণ শেষ হয়ে গেছে, বাড়ি যা, চাবি দেবো, যা। রামরতন শর্মা কাঁধে গামছা নিয়ে গামছাটা দিয়ে চোখের জলটা মুছতে মুছতে হ্যারিকেনের বাতিটা বাড়িয়ে দিয়ে আস্তে আস্তে আসছে, ভাবছে কি করে ঘরে যাব, কি বলবো। এদিকে মেয়েটা দরজায় দাঁড়িয়ে আছে, মা বলছে অনেক রাত হলো, আয় না রে সেবা করে নে। মেয়েটার এক কথা, বাবা না এলে সেবা করবে। দেখো না মা, যারা যারা গিয়েছিল গ্রামের সবাই ফিরে এসেছে, বাবা ফিরে এসেছে, বাবার কি কিছু হলো? ও মা, আরে তুই উতলা হোস না, চলে আসো। মায়েরা যতই কথাই বলুক, মায়েরা ছেলেদেরকে বেশি ভালোবাসে, ঠিক না? ও মায়েরা সত্যি কথা বলো। আর বাবারা মেয়ে বড় প্রিয়, মা বলে ডাকে না। বাবার যতই জ্বর হোক, ছেলে কিন্তু মাথার পাশে বসে না, মেয়েটা কিন্তু বসে থাকবে সারা রাত। মেয়েটাই রাত জেগে অপেক্ষা করে বাবা কখন আসবে, একসঙ্গে সেবা করবে। ছেলে মাকে বলে দিবে মা বসে আছে রাত্রি 12টা পর্যন্ত, ছেলে এলে সেবা করবো। ছেলে বলে দিল মা বন্ধু বাড়িতে এসেছি, আজ ফিরবো না, মা কিন্তু বসে। কোনদিন খাওয়া দাওয়া করে ফিরে বলবে তুমি খাওনি কেন, তোমাকে কেউ বলেছে বসে থাকতে? আমার জন্য বসতে হবে না, ছেলেই কথাটা বলে। ছেলেটা ফোন করে জিজ্ঞেস করে না কোনোদিন বাবাকে, কোথায় আছো, কিভাবে আসবে, কবে আসবে, কি বেতন, বাবা আসার সময় এটা নিয়ে আসবে। কিন্তু মেয়েটা আগে জিজ্ঞেস করবে কখন আসবে, জিজ্ঞেস করে না বাবা। মায়ের জাত তো, মেয়েরা মায়ের জাত না, ওরা নেওয়ার আগে দেয় বেশি। তোমাকে অনেক দিয়ে যদি তুমি এইটুকু ফিরিয়ে দাও, তাতেই তাদের মন ভরবে। একমাত্র মেয়ে মাধবী, কি করে ফিরে গিয়ে বলবো? আর দূর থেকে মাধবী দেখতে পাচ্ছে বাবা আসছে, ছুটে গেছে, ও বাবা কখন থেকে বসে আছি তোমার জন্য, সবাই চলে এসেছে, তোমার কি হয়েছে, চলো চলো ঘরে চলো। একবারও মাধবীর মুখের দিকে তাকাতে পারছে না বাবা। ঘরে ফিরে এসে মাধবীকে বলছে, মাধবী সেবা করেছিস? না বাবা, চলো একসঙ্গে সেবা করবো, হাত মুখটা ধুয়ে নাও তো। আমার শরীরটা ভালো নেই মাধবী, ভালো লাগছে না, যা সেবা করে। এই বলে হাত মুখটাও ধুলেন না বাবা, শয়নে চলে গেলেন। মাধবী তার মায়ের সঙ্গে সেবা করে বাবার পাশে এসে ঘুমিয়ে গেল। মধ্যরাত্রে ঘুম ধরছে না বাবা, ঘুম থেকে উঠে পড়েছে। আর উঠে ওই বিছানার পাশে বসে একটা প্রদীপ জ্বলছে সমগ্র ঘরে, আধো অন্ধকার, প্রদীপটা একটু জ্বলছে তো, ওই প্রদীপের আলোয় মাধবী ঘুমোচ্ছে, তার মিষ্টি মুখটা, মায়া জড়ানো মুখটার দিকে বাবা তাকিয়ে আছে। মনে মনে ভাবছে কোলে পিঠে করে মেয়েটাকে মানুষ করেছি।
মেয়ের বিয়ে দিতে হলে বাবাদের অনেক কষ্ট হয়, তাই না? তারপরেও বাবাদের একটা শান্তি কি যে ভালো ছেলে রাতে দিচ্ছি হয়তো সুখে থাকবে, কিন্তু বাবা যেখানে জানে আমার মেয়েটাকে যার সঙ্গে বিয়ে দেব বিয়ে দেওয়া যা আর নিজে হাতে তুলে মেরে ফেলাও তাই। বসে বসে মাধবীর দিকে তাকিয়ে আছে। মাধবী ঘুম ভেঙে বাবাকে জিজ্ঞেস করছে, বাবা ও বাবা বসেছ কেন, ঘুমোচ্ছ না? শরীর কি খারাপ, কিছু হয়েছে? না রে মা, একটু ঘুমটা ভেঙে গেল তাই। শুয়ে পড় শুয়ে পড়। বাবা সত্যি করে বলো তো কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আমার দিকে তাকাও। আর যেই না বলেছি আমার দিকে তাকাও, যেই না বাবার গিয়ে গলাটা জড়িয়ে ধরেছে, মাধবকে জড়িয়ে ধরে বলছে, মাধবী ও হে বাবা, ও হে করুণা, ও হে দয়া, ও হে কৃপা মোহ, ও দয়া। কি হলো বাবা? তোমার কি খুব শরীর খারাপ? ও বাবা না রে মা, হঠাৎ মনটা কেন জানি না খারাপ হয়ে গেল। বয়স হচ্ছে তো তাই মনে হয়। নে ঘুমিয়ে পড়। বলতে গিয়েও বাবা বলতে পারলো না। এটা হচ্ছে পুরুষ জাতির একটা বড় দোষ। বুক ফাটে তবু মুখ ফোটে না। মায়েদের একটা বিপদ হলে পাঁচজনকে বলবে, কাঁদবে, কিন্তু দুঃখটা বাবাদেরও হয়, পুরুষ জাতিরও হয়, শুধু তারা বলতে পারে না। মায়েদের যতটা কষ্ট হয় ততটা কষ্ট বাবাদেরও হয়, শুধু বলতে পারে না। আমরা বলি দি, আমরা কাঁদি, আমাদের চোখে জল আসে, কিন্তু বাবাদের চোখে জল আসে না। আর মনে রাখবে, মানুষ কষ্ট হলে কাঁদে, তাই তো, কিন্তু সে কষ্ট অনেক বেশি যে কষ্টে কাঁদা যায়। আর এটা কবে থেকে মা? ওই রামায়ণের ঘটনা। রামায়ণে শ্রী রামচন্দ্রের সঙ্গে রাবণ রাজার যুদ্ধ হচ্ছে। যুদ্ধে সবাই পরাজিত হয়ে গেছে। রাবণ রাজার পক্ষে থেকে আর কেউ যুদ্ধ করার মতো নেই। এবার যুদ্ধে আসবে কে? ওই লঙ্কায় রাবণ রাজার যে রাজত্ব, ওই লঙ্কায় ছিল একটা ছোট্ট ছেলে, ছেলেটার নাম তরণী সেন। আর তার মায়ের নাম হলো শর্মা দেবী। শর্মা দেবী ডাকাই তরণী এদিকে। সুন্দর করে তরণীকে সাজিয়ে দিয়েছে, তুই যাবি যুদ্ধে। আমি যুদ্ধ করবো মা? হ্যাঁ। কার সঙ্গে? না, শ্রী রামচন্দ্রের সঙ্গে। বেশ, যুদ্ধ করব। এখন যুদ্ধের জন্য মা সাজিয়ে দিচ্ছে। মা কেমন করে সাজাচ্ছে বাবা? আগে তরণীর সর্বাঙ্গে রাম নাম লিখছে। ও মা, কি লিখছো? রাম নাম। যুদ্ধ কার সঙ্গে করব? শ্রী রামচন্দ্রের সঙ্গে। ও মা, যার সঙ্গে যুদ্ধ করি সে তো শত্রু নাকি? হ্যাঁ কি না? শত্রু। শত্রুর নাম লিখছো না? তিনি ভগবান, তার দয়ায় আমরা বেঁচে আছি। তাহলে মা, আমি কি এতটুকু ছেলে ভগবানের সঙ্গে যুদ্ধ করতে পারবো না? পারবো না। তাহলে কি হবে? তোর মৃত্যু হয়ে যাবে। তাই ও মায়েরা, বুকে হাত রেখে বলো, মা দাঁড়িয়ে বলছে তোর মৃত্যু হয়ে যাবে। মা জানে এই যুদ্ধে আমার ছেলের প্রাণ চলে যাবে, তবু কোনো মা আছো যুদ্ধে পাঠিয়ে দেবে? আছো কোনো মা? হ্যাঁ, আছে না নেই? তোমাদের বুকে সাহস আছে, পাঠাবে? আছে। আজও এমন মা আছে বলে আমি আমার মায়ের কোলে সুখে আছি। এখনো এমন মা আছে বলে আপনারা বসে কীর্তন শুনছেন। এখনো এমন মা আছে বলে আমরা নিশ্চিন্তে রাতে
ঘুমোই আর সেই মায়েরা বসে থাকে সন্তানের আশায়, তার সন্তান আজকে ভারতবর্ষে দেশের জন্য প্রাণ দিয়ে দিয়েছে। মা জানতো আমার ছেলে যাচ্ছে, হয়তো নাও ফিরতে পারে, মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে এক মা। আর এইরকম ত্যাগী মায়েরা আছে বলেই আজও আমরা নিশ্চিন্তে ঘুমোই, এত আনন্দ করে বেড়াই। সবাই মিলে তাদের জন্য একবার বলো দেখে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। এমন মায়েরা যুগে 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 আসে। সন্তান হারানোর যন্ত্রণা কি তা এক নারী ছাড়া বোঝে না, কিন্তু তারা তারপরেও দান করে আমাদের সেবা, দেশের সেবা। শর্মা দেবী পাঠিয়ে দিল, যা তরুণী কাঁদিস না, আনন্দ কর, আনন্দ কর। কেন? ভগবানের হাতে মৃত্যু হবে, এটাও কি কম সৌভাগ্য? ভগবানের জন্য বাঁচতে না পারি, তার দাস হতে না পারি, তার হাতে প্রাণ তো দিতে পারো। প্রভু আমার প্রভু, প্রভু হে, ও হে প্রভু হে, প্রভু হে। ধরণী এলো যুদ্ধে, যুদ্ধক্ষেত্রে তরুণী যখন দাঁড়ালো, প্রভু রামচন্দ্র চিৎকার করে বলছে, কে এই ছেলেটা, কে এর পিতা মাতা? তাদের মনে কি এতটুকু মায়া দয়া বলি কিছু নেই? এতটুকু ছেলেকে যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দিয়েছে বিভীষণ। বিভীষণ এদিকে এসো। বিভীষণকে রাবণ রাজার ভাই ছিল, কার পক্ষে? রামচন্দ্রের পক্ষে। এই জন্য বলে ঘরশত্রু বিভীষণ। বিভীষণ না থাকলে কিন্তু যুদ্ধে যেটা মুশকিল হয়ে যেত। কোথায় কি আছে সব কিন্তু বিভীষণ জানত, এই কারণে বলে ঘরশত্রু বিভীষণ, তাই তো? বিভীষণকে ডেকে বলছে, বিভীষণ। বিভীষণ কি করতো না, যুদ্ধে যারা আসতো পরিচয় দিত যে এটা রাবণ রাজার ভাই, এটা অমুক সৈন্য, পরিচয়টা দিত। সে যেহেতু সবাইকে সবার পরিচয় দিয়েছে। বিভীষণ এই ছেলেটা কে গো, এর পিতা মাতা কে? মনে কি একটু মায়া দয়া নেই? এটুকু ছেলেকে যুদ্ধে পাঠিয়ে দিয়েছে। প্রভু আমি সবাইকে চিনি, এই ছেলেটাকে আমি চিনি না, আমি জানি না এই ছেলেটাকে। যেই হোক তোমার বিপরীতে দাঁড়িয়েছে মানে এটা যুদ্ধক্ষেত্র, এখানে মায়া দয়া চলে না। প্রভু তুমি যুদ্ধ করো। ছেলেটাকে বিভীষণের নিজের পুত্র। বিভীষণও জানতো যদি আমি বলে দিই তরুণী আমার পুত্র, প্রভু যুদ্ধ করবে না। আর এই দুর্বলতাটা রাবণ রাজা কাজে লাগালো, নিজের পুত্রকে মৃত্যুর মুখে ঠেলে দিল। দেখছে নিজের পুত্রর মৃত্যু হচ্ছে, মন চাইছে ছুটে গিয়ে একবার তরুণীকে বুকে জড়িয়ে ধরে বলি, একবার বাবা বলে না। এই জীবনটা যার ব্যথায় ভরা, তবুও বলল না কেন, প্রভু হেরে যাবে। বলো চুপ চাওয়া কি ভুল? এই জীবনটা যার ব্যথায় ভরা, হাই গৌর হরি বল। বলো চুপ চাওয়া কি ভুল? কেন বন্ধু ভালোবেসে ফোটালে যে ফুল? কেন বন্ধু, কেন কেন বন্ধু ভালোবেসে ফোটালে যে ফুল? বিধি রে, ও বিধি, ও হে কৃপাময়, কৃপাময়। একটা বাবা কতটা কষ্ট সহ্য করলে, যন্ত্রণা সহ্য করে, পুত্রর মৃত্যু দেখেছে, তবু মুখ ফুটে বলল না আমার ছেলেটুকু ছেড়ে দাও। প্রভু এ জগতে কেউ কারো নয়, তুমি দিয়েছ বলে সে আমার পুত্র, তাই পুত্র চাই হয়ে যা,
আমি পুত্র হয়তো তোমার কৃপা করলে আবার পাবো, কিন্তু তুমি হেরে যাবে এটা আমি তো সইতে পারবো। ওই যে বাবা বুকে পাথর চাপলো পুরুষ জাতি, আর কোনোদিন মুখ ফুটে কিছু বলতে পারে না। মনে রাখবে মা, এই জগতে গোবিন্দ অপার লীলা করে। যতই বলুক গাড়ি আমার, বাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, শেষের দিনে শ্মশান ঘাটে যাবে একাই চলে, সঙ্গের সাথে কেউ হবে না। তাই বলে কেউ তো কারণ মনোরে কেউ তো কারণ 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 দুদিনের দেখা শোনা দুদিনের দেখা শোনা দুদিনের দেখা শোনা ওগো পথের পরিচয় কেউ তো কারণ মনোরে কেউ তো কারণ আরে বিধিরে কেউ তো কারণ মনোরে ও বিধি কেউ তো কারণ ও হে বিধিরে কারণ কেউ তো কারণ 3 দিন হয়ে গেছে বাবা, 3টে দিন চলে গেছে, তখনও অব্দি মাধবীকে কিছুই বলতে পারলে না রামরতন শর্মা। খাওয়া দাওয়া করে না, ঘুমোতে পারে না। একদিন মাধবী দুপুর বেলা আর স্ত্রী কাবেরী দেবী দুজন মিলে বসে, এই বসো তো তুমি এখানে, কি হয়েছে সত্যি করে বলো বাবা, সত্যি করে বলো তো কি হয়েছে। তুমি আমাকে আর আগের মতো ভালোবাসো না, তুমি আর আমার সঙ্গে আগের মতো হেসে কথা বলো না, কি হয়েছে? তুমি আমার সঙ্গে খেতে বসো না, তুমি আমাকে নিয়ে কোথাও বেরো না, আমার সঙ্গে ঠিক মতো কথা বলো না। ও বাবা, মাথায় হাত বুলিয়ে দিতে রোজ তুমি আমায় ঘুম পাড়িয়ে দিতে, আর তো হাত বুলিয়ে দাও না। আমি কি কোনো ভুল করেছি বাবা? ও বাবা বলো না কি হয়েছে। মাধবী, তুই কোনো ভুল করিসনি মা, আমি একটা বড় ভুল করে ফেলেছি। কি ভুল করেছো বলো আমাকে। হ্যাঁ কি হয়েছে তুমি বলো তো, কি হয়েছে তো বাবা? সেদিন ওই যে আলোচনা সভায় গিয়েছিলাম না মোড়ল মশাইয়ের ঘরে, হ্যাঁ কি হলো সেখানে? ওরা সবাই বলেছে ডাকাতের বিয়ে দিলে ডাকাতি বন্ধ হয়ে যাবে। হ্যাঁ তো ভালো কথা, তা ডাকাতের বিয়ে হবে তুমি কাঁদছো কেন? হ্যাঁ বাবা তুমি কাঁদছো কেন? কাবেরী, ডাকাতের বিয়েটা আমাদের মেয়ে মাধবীর সঙ্গেই দিতে হবে না। কি বলছো তুমি? মেয়েটা আমাদের, কষ্ট করে আমরা তাকে মানুষ করেছি, তাই আমাদের মেয়ের কোথায় বিয়ে দেব না সেটা আমাদের ব্যাপার, ওরা বলার কে? মাধবী তুই আমাকে ক্ষমা করে দে মা, আমার ভুল হয়ে গেছে। শোনো, আমরা বিয়ে দেবো না, তুমি গ্রামকে বলে দাও আমরা বিয়ে দেবো না আমাদের মেয়ে। কাবেরী, বিয়ে না দিলে 7 দিনের মধ্যে, বিয়ে না দিলে 7 দিনের মধ্যে গ্রাম ছেড়ে চলে যেতে হবে আমাদের। হ্যাঁ চলে যাবো, চলে যাবো আমরা। আমার মেয়েটাকেও স্বামী তোমার কাছে করো, আমার মেয়েটাকে এভাবে
তুমি করো না স্বামী। কি করবো কাবেরী, আমি কি করবো তুমি বলো। এখন গ্রাম ছেড়ে যাবো তাই বা কোথায় আমরা? এত বড় মেয়েটাকে দেখি গাছতলায় গিয়ে বসবো তুমি বলো। বেশ, গ্রাম ছেড়ে যেতে না পারলে দড়ি কলসি কিনে দাও। ও মেয়ে, গলায় দড়ি কলসি নিয়ে জলে ডুবে মরো, তবু ডাকাতের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেব না। তবু তো জানবো আমার মেয়ে মারা গেছে, এটা যেন তো শান্তি পাবো আমার মেয়ে মারা গেছে। কিন্তু ডাকাতের সঙ্গে বিয়ে দিলে আমার মেয়ে না মরতে পারবে না বাঁচতে পারবে। আচ্ছা স্বামী, আমরা তো কোনোদিন কারো কাছে কোনো অপরাধ করিনি, কারো কোনো ক্ষতি করিনি, তাহলে গোবিন্দ এত বড় সাজা কেন আমাদের দিল বলতে পারো? বলো না, চুপ থেকো না প্রভু, সারা দাও, বলো কি অপরাধ আমাদের, কেন এত বড় সাজা তুমি আমাদের দিলে বলো প্রভু। দয়াময়, এই কি তোমার বিচার বলো, এই কি তোমার লীলা। নিতাই গৌর হরি বল হরি বল। কৃপা বাবা, তুমি কাঁদছো কেন? ও মা, তুমি কাঁদছো কেন? তোমরা ভাবছো আমার কি হবে? একটা কথা ভেবে দেখেছো মা? এত মানুষের যদি একজনের বলিদান দিলে মঙ্গল হয়, আমার বলিদান দিলে যদি এত মানুষ ভালো থাকে, তাহলে সেটা তো আমার সৌভাগ্য যে আমি এত মানুষের মঙ্গল করতে পারছি। তাই তো? কেউ তোমাকে ঠকিয়ে সুখী হয়েছে, তাই তো?
দুঃখ পেও না, আনন্দ করো, তাই তো? আরে আমি তো একজনকে সুখ দিতে পেরেছি, এর থেকে বড় দান কিছু নেই। বর্তমান সমাজে দাঁড়িয়ে সব থেকে বেশি হচ্ছে মানসিক শান্তির অভাব। কেউ মন থেকে শান্তিতে নেই, বিশ্বাস করো, কেউ নেই, কেউ নেই মনে শান্তিতে। আবার কেউ নেই বললে ভুল হয়ে যাবে আমার। ওই বলেছিলাম সুখে কেউ নেই, পেছন থেকে একদম অনেক মানুষ বসে আছে, পেছন থেকে একজন দেখলাম একটা হাত উঠলো, এই চুপ করো, আমি সুখী। এমন বসেছে, সে বসতে পারছে না, শুয়ে আছে, শুয়ে শুয়ে হাত তুলে বলছে, এটা কিন্তু কানে গেছে, এই বলো না আমি সুখী। কতক্ষণ সুখ? যতক্ষণ তুমি টলে টলে আছো বাবু, ততক্ষণ তোমার সুখ। তুমি সুখে নেই বলেই আসক্ত হয়েছে অন্য কিছুর প্রতি, তাই তো? আমরা সবাই মানসিক দিক দিয়ে কেউ সুখী নই। তাই কাউকে যদি তুমি একটা ব্যক্তিকেও মানসিক সুখ দিতে পারো, মানসিক শান্তি দিতে পারো, তোমার দুটো কথাই যদি তার মনে শান্তি এসে যায়, তাই কখনো খারাপ কথা বলো না, ঝগড়া করো না, অশান্তি করো না, খারাপ কথা কাউকে বলো না, বরং যে দুঃখী তার সামনে গিয়ে বসে দুটো ভালো কথা বলো। তাকে যদি একটু হাসাতে পারো, তার মনের যদি একটুও দুঃখ তুমি লাঘব করতে পারো, মানসিক শান্তির থেকে বড় দান বর্তমান সময় দাঁড়িয়ে আর কিচ্ছু নেই। তাই আমাকে ঠকিয়ে যদি কেউ সুখী হয়, গোবিন্দ তুমি সারা জীবন তাকে সুখে রাখো, এটা চাও। কেউ তোমার প্রতি হিংসা করছে, আরে কেন দুঃখী হচ্ছ? তোমার হিংসা আমার জয়, তুমি হিংসা করছো বলে তো আমার জয় হয়েছে। নিতাই গৌর হরি। সুখে থাকো, জীবনে অনেক আনন্দে থাকো, কারণ ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যার ভাবনা সে ভাববে, তুমি ভাবো শুধু তাকে। কেন ভাবছো, কেন চিন্তা করছো? আরে এখন আমাদের শহরে আপনাদের দিকে তবু জায়গা জমি আছে, একটু উঠে যান টাউনের দিকে আছে, ছোট্ট জায়গার মধ্যে বাড়ি হচ্ছে। হ্যাঁ, নিজেদের বুদ্ধি নেই কিভাবে বাড়ি করবে, ছোট্ট জায়গা। কাকে ডাকে? ইঞ্জিনিয়ার। তোমার মাথাটা এতটাই ছোট, একটা বাড়ি বানানোর প্ল্যান তোমার মাথায়, ইঞ্জিনিয়ারকে ডাকছো, সে প্ল্যান দিচ্ছে কতটা ভিত করলে কত বড় বাড়িটা হবে, কতলা বাড়ি, তাই তো? ঠিক বলছি তো? কত টাকা খরচা হতে পারে, এই বাড়িটার কি রং হলে দেখতে ভালো লাগতে পারে, এইখানে এই ডিজাইনটা হলে দেখতে ভালো লাগবে, তিনি বলে দিচ্ছেন। তোমার একটা বাড়ি করার মাথা নেই, তুমি কেন বেশি চিন্তা ভাবনা করছো? একজন ইঞ্জিনিয়ার এসে এত সুন্দর বাড়ি করে দেওয়ার পর আমরা বলি, বাহ, এইটুকু জায়গার মধ্যে এত সুন্দর বাড়িটা করছে, কে করলো রে? আরে ইঞ্জিনিয়ারকে ডেকে করিয়েছি তো। কথাগুলো বলি তো? তাহলে ভেবে দেখো, এইটুকুনি বাড়ি যদি সুন্দর হয়, তাকে আমরা বলি ইঞ্জিনিয়ারের খুব মাথা ভালো। হ্যাঁ, খুব ভালো ইঞ্জিনিয়ার পেয়েছিস, যে এত বড় বিশ্ব ব্রহ্মাণ্ডটা রচনা করেছে। কোথায় কতগুলো গাছ থাকবে, কোথায় জঙ্গল থাকবে, কোথায় নদী থাকবে, কোথায় মরুভূমি থাকবে, কোথায় সেখানে বরফ পড়তে থাকবে, কোথায় গরম হবে, কোথায় ঠান্ডা হবে, কোথায় সূর্য উঠবে, এখন কোন দেশে দিন, এখন এখানে রাত, এই পুরো সিস্টেমটা যিনি বানিয়েছেন, কতগুলো হাতি থাকবে, কতগুলো ঘোড়া থাকবে, কতগুলো পাখি থাকবে, কতগুলো মানুষ থাকবে, যিনি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডটা সাজিয়েছেন, সেই ইঞ্জিনিয়ারের কত বুদ্ধি। আর আমরা সেই ইঞ্জিনিয়ারের উপরে বিশ্বাস না রেখে নিজেরা করতে যাই সব, তাহলে তো গড়বড় বাঁধবে। তার উপরে বিশ্বাস রাখো, যে এত সুন্দর করে পৃথিবীটা সাজিয়েছে, সে নিশ্চয়ই আমার জীবনটাকে খারাপ করে সাজাবে না, সে সুন্দর করেই সাজাবে। নিতাই গৌর হরি। বিশ্বাস রাখো, বিশ্বাস রাখো। আর বিশ্বাসটা কি রূপ হবে, কি রূপ বিশ্বাস হবে, বিশ্বাসটা ঠিক কেমন হবে? ও মায়েরা, ওই ছোট ছোট বাচ্চাগুলোকে আমার দাদুরা বাবারা কোলে করে নিয়ে ওই উপর দিকে ছুড়ে দেয় না, আবার ধরে, একটা খেলা এটা। হ্যাঁ, তা এই খেলায় বাচ্চাগুলো ভয় পায় না, আনন্দ করে, আনন্দ করে, ভীষণ হাসে। আর তোমাকে যেভাবে ছুড়ে দিই, কি না আমাদের ভয়ে কেঁদে ফেলবো, ধরুক বা না ধরুক, ভয়, তুলিস না তুলিস না, আমরা কোলে উঠলে ভয়। অর্থাৎ
আমাদের বিশ্বাস নেই। ওই বাচ্চাটাকে যে ছুঁড়েছে সে হাসছে কেন? জানে আমার বাবা আমাকে যখন ওপর দিকে ছুঁড়ে দিয়েছে আবার নিশ্চয়ই ধরবে। এই বিশ্বাসটা তার আছে বলে সে আনন্দ করে। যদি এই বিশ্বাসটা আমাদের জন্মে যায়, গোবিন্দ আমাকে বিপদে ফেলেছে মানে নিশ্চয়ই আমাকে টেনে তুলবে, এই বিশ্বাস যদি তার প্রতি জন্মে যায়, সমস্ত দুঃখের মাঝখানে সমস্ত বিপদের মাঝেও আমরা হাসতে পারবো। নিতাই গৌর হরি। মাধবী বলছে, ও মা, বাবা আমাকে ভাগবতে শুনিয়েছে হিরণ্যকশিপু অসুর, কিন্তু প্রহ্লাদ এসেছিল বলে পুরো ওই অসুর কুলকে সে উদ্ধার করেছিল। যদি আমার মধ্যে ভক্তি থাকে, একদিন ওই ডাকাত হরিদাস ভক্ত হরিদাস হবে বাবা। ও বাবা শোনো, গিয়ে আমাকে দুঃখের বোঝা মাথায় নিতে হয়, সবার মঙ্গল করতে গিয়ে আমাকে নিজের বলিদান দিতে হয়। তাহলে শোনো বাবা, আমি সেই মঙ্গল করিব করিব আমি সে মঙ্গল করিব, আমি দুঃখের বোঝা মাথায় নেব, মঙ্গল করিব, দুঃখের বোঝা মাথায় নেব, মঙ্গল করিব, সেই দুঃখের বোঝা মাথায় নিয়ে মঙ্গল করিব। সেই দুঃখের বোঝা মাথায় নিয়ে মঙ্গল করিব। যাক, মোদ্দা কথা হলো মেয়ে রাজি হয়ে গেছে। পরের দিন গ্রামে জানিয়ে দেওয়া হলো, চতুর্থ দিন জানিয়ে দেওয়া হলো যে মেয়ে রাজি হয়ে গেছে, তাহলে বিয়েটা হচ্ছে। আরে রাজি হয়ে গেছে রে, প্যান্ডেল শুরু কর। আর হাতে কদিন? 3 দিন বাকি প্যান্ডেলটা। আরে ভালো করে কর। এই যে ঘোষ বাবু খুব ব্যবসা করে টাকা পয়সা জমিয়েছেন, যত লোকের গ্রামের সবার কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থাটা আপনাকে নিতে হবে। আরে অত পারবো নাকি? আচ্ছা ঠিক আছে, আপনার সঙ্গে আরেকজনকে দিচ্ছি। হ্যাঁ, এই যে সেন বাবু, প্যান্ডেলের খরচা আপনার। হ্যাঁ, ওই ফুল দিয়ে সাজাতে হবে কিন্তু ভালো করে। আরেক বাবুকে বলছে আপনি বিয়ের জোগাড় যন্ত্রের ব্যবস্থাটা করুন। কাউকে বলেছে বাজনাটা দাও। এখন গ্রামের সবাই দায়িত্ব নিয়ে নিয়েছে। কিন্তু বাবা কথাটা হলো গিয়ে, যার বিয়ে তার হুঁশ নেই। বিয়েটা কার? মাধবীর সঙ্গে কার? ডাকাতে। তোমরা এত নাচানাচি করছো, খুব হাসছো, প্যান্ডেল করছো, ডাকাত কি জানে তার বিয়ে? যার বিয়ে তার হুঁশ নেই আর পাড়াপড়শির ঘুম নেই। 6 দিন হয়ে গেছে, একজন বলছে এই দাঁড়া দাঁড়া দাঁড়া, প্যান্ডেল তো বাঁধছি, বিয়েটা যার তাকে কি বলতে গেছিলি? এই রে, কাল বিয়ে, এখনো ছেলে জানে না তার বিয়ে। আরে যা গিয়ে বলে আয়। এখন যাকেই বলে যা, সে বলে মাফ করো ভাই, বিয়ে বাড়ি হবে কি প্যান্ডেল আমি করছি, আমি খরচা দিয়ে প্যান্ডেল করাচ্ছি। ডাকাতকে বলতে গিয়ে হয়তো আমাকে মেরে দেবে, এটা আমার শ্রাদ্ধের প্যান্ডেল হয়ে যাবে। মাথা খারাপ, আমি যাবো না। কেউ রাজি হচ্ছে না। এই শোন, যার মেয়ে তাকে পাঠিয়ে দে। মেয়ে আমি যাবো, আবার বলে আপনি যাবেন না, আপনার মেয়ে কি যাবে? বলছে আমার মেয়েকে বলিদান দিতে যাব, আমি নিমন্ত্রণ করতে যাচ্ছি। বেশ, দুপুর বেলায়, 6 দিনের দিন দুপুর বেলায় তিনি একটা গলায় গামছা নিয়ে একটা ভালো ধুতি পাঞ্জাবি পরে তিনি চলে গেছেন। হ্যাঁ, ওই দুপুর বেলা ডাকাতকে বলতে যে তোমার বিয়ের প্রস্তাব নিয়ে গেছে মেয়ের বাবা। এখন সারা দিন ডাকাত ঘুমায়, আর রাত হলে ডাকাতি করতে যায়। ওই ভালো করে গায়ে তেল মাখে, আর তেল মেখে ডাকাতি করতে। ও মায়েরা, ডাকাতরা গায়ে তেল কেন মাখে গো? বলি তোমাদের চল টল ছিল নাকি এত ভালো করে জানো না? মায়েরা যেভাবে কনফিডেন্স নিয়ে বলছে, ওই তেল মাখে মনে হচ্ছে পুরো একদম ট্রেনিং দেওয়া। হরি বল হরি বল। ওই হ্যাঁ, স্লিপ করে যাবে বলে তেলটা মাখতে হয় বাঁচার জন্য। এখন দুপুরবেলা ডাকাত ঘুমোচ্ছে, রামরতন এসে দাঁড়িয়েছে ওই ডাকাতের ঘরের সামনে। দুর্গরক্ষী করো, দুর্গা দুর্গা। হ্যাঁ গো, ডাকছি। হ্যাঁ ডাকবো না, দেখো তো উপায় নেই। কেউ আছে? আমার দরজায় কাকু কি আসে না এখন অসময়। মনে হয় কেউ রাস্তা ভুল করে চলে এসেছে, 2-1 ডাকবে চলে যাবে। তো বাবু ঘুমাই তো। পাশ ফিরে ডাকাত আবার ঘুমিয়ে পড়েছে। সে জানে কেউ তো
কিন্তু সে কি বিগ্রামে, সে তো সে দরকারে আবার ডাকছে। বাড়িতে কেউ আছে? বাড়িতে কেউ আছে? দুপুর বেলা একটু শান্তি নেই জীবনে কোনো শান্তি নেই। বাবার সঙ্গে মায়ের খুব ঝগড়া হয়েছে, বাবা ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। বাবাদেরই একটা সুবিধা আছে, ঝগড়া হলে মন ভালো নেই চায়ের দোকানে চলে যায়। এখন বাবা ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, মা চিৎকার করছে রান্নাঘর থেকে, কোথায় যাচ্ছ? মরতে যাচ্ছি। যাবে না? যাচ্ছ যাও, হাতে করে বাজারের ব্যাগটা নিয়ে যাও, মরলে ভালো, না মরলে আসার সময় 2 কেজি আলু নিয়ে আসবে। তাই গৌর হরি এর নাম সংসার। এসে জঙ্গলে বসেছি তাও পেছন ছাড়ে না, দুপুর বেলা একটু ঘুমোতে দিচ্ছে না। এখন ডাকাতের মেজাজটা একটু খিটখিটে হয়ে গেছে, ঘুমটা ভেঙে গেছে না, রাতে তো বেরোতে হবে, একদম ভর ঘুম, কাঁচা ঘুমটা ভেঙে গেছে। তিনি উঠে পড়েছেন, উঠে দেখছে আমার কেউ দরজায় বাঁধা, আরে যাচ্ছে না তো। এখন তিনি এসে ডাকাত এসে কি করেছে, একদম দরজাটা খুলে, কে রে? বিশাল শরীর, বাজ ঘাই গলা, রক্তবর্ণ দুটো চোখ, মাথা ভর্তি ঝাপড়া চুল, একদম মোটা গোপ, দেখেই ভয়ে কি যায়, জল চাই, দাঁড়া, জলের জন্য আমাকে ঘুম থেকে তুললো। 1 ঘটি জল এনে দিয়েছে, ঢক 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 করে পান করে ফেলেছে। বিয়ের প্রস্তাব দেবে কি দেখেই ভয়ে তার গলা শুকিয়ে, মানে জামাইকে দেখে শ্বশুরের গলা শুকিয়ে গেছে, ভেবে দেখো জামাইকে। এখন হয়েছে, এবার যান, একটা কথা বলতে এসেছি। কি কথা? আগে আমার মেয়ের বিয়ে। আপনার মেয়ের বিয়ে তো আমি কি করবো? না মানে আমার মেয়ের, ও বুঝেছি, থাক থাক, বলতে হবে না, লজ্জার বিষয়, বলতে হবে না, থাক। মেয়ের বিয়ে টাকা পয়সা জোগাড় করতে পারেনি, তাই সাহায্য চাইতে এসেছে। ঠিক আছে, বাড়ি চলে যান, আপনার ঠিকানাটা আমাকে বলে যান। গোবর্ধনপুর গ্রামে আজকে ডাকাতি হবে, যা পাবো রাতের বেলা গিয়ে দিয়ে আসবো তোমার বাড়িতে। মায়েরা গয়নাগাটি করেছ? সোনার গয়নাগাটি করনি? সোনার যে খুব দাম, অমনি ঘাড় নেড়ে দিল, যা বলেছি ডাকাতি হবে না, বলে না না কিছু। মায়েরা হ্যাঁ, সবার ঘরে ঘরে। না বাবা, টাকা পয়সা লাগবে না। ও, টাকা পয়সা জোগাড় করেছেন, গয়না হয়নি তাই তো? মায়েদের ভালো মতো গয়নাগাটি আছে, বোঝা যাচ্ছে মুখগুলো সব শুকিয়ে গেছে ডাকাতির কথা শুনে। ঠিক আছে, গয়নাগাটি যা পাবো দিয়ে আসবো। না গয়নাও লাগবে না, আচ্ছা টাকা লাগবে না, গয়না, আচ্ছা মহা মুশকিল তো, কি চাইটা কি? আগে আমার মেয়ের বিয়ে, তোমাকেই বিয়ে করতে হবে, তাই আমি আগে, হ্যাঁ আমার ভালো ছেলেরা মেয়ে পায় না, আমি ডাকা, আমার ঘর হয়ে চলে এসেছে। আপনি আমাকে চেনেন? আগে হ্যাঁ, কি নাম আমার? ডাকাত হরিদাস। যা বাবা, আমি ডাকাত যেন আপনি আপনার মেয়ের বিয়ে আমার সঙ্গে দেবেন? হ্যাঁ। ডাকাত মনে মনে ভাবছে, রোজ ভবতারিণী। হ্যাঁ গো, ডাকাতরা কার পুজো করে? ওই আসছে, ওই কমগুলো চাঁদা দিয়ে এলাম, বাপ রে বাপ, গাড়ি এগোই দাঁড়াও, দাঁড়াও, ওই মা আসছে, আমাদেরকে জানান দিয়ে দিচ্ছে। তা ভবতারিণীর পূজা করি, মনে হয় মা মুখ তুলেছে। নিজেই রান্না করি, নিজেই জামা কাপড় পরিষ্কার করতে হয়, নিজেকেই রান্না করতে হয়, নিজেকে ঘুম ঠিক মতো হয় না। তা যদি একটা বউ এসে যায়, সব করে দেবে, আমি সারা দিন ঘুমোবো, রাতে ডাকাতি করব, ডাকাতিটা আরো ভালো হবে। আর গ্রামবাসী বিয়ে দিচ্ছে কেন? ডাকাতি যেন ছেড়ে যায়, আর ডাকাত ভাবে যে ডাকাতিটা ভালো হবে। যার যেমন ভাবে তার তেমন এলাম, ভালো কথা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি বিয়েতে রাজি। বিয়েটা কবে? হ্যাঁ বিয়ে কবে? আগামীকাল। ভালো অফার, তোমাদের এই দামোদর মাসে অফার চলে।
ওই ডাকাতেরও অফার এসে গেছে। ঠিক আছে, তা শুনুন, আমি কিন্তু বিয়ে করতে যেতে পারবো না। আপনাদের মানুষকে বিশ্বাস নেই? ওই যাব বিয়ে করতে সেজে সেজে, আর তোমরা ধরবে আমাকে? না না, যেতে পারবো না। শোনো, যদি মেয়ের বিয়ে দেওয়ার ইচ্ছে থাকে, এক বস্ত্রে, গয়না গাটি কিচ্ছু লাগবে না আমার বাপু, এক বস্ত্রে আপনার মেয়েকে আমার বাড়িতে পৌঁছে দেবে। আপনি মেয়ের বাবা তো? আগে হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা বাবা চায় মেয়ে যেন সুখী হয়, তাই আপনি মেয়ের বাবা, আপনাকে আমি কথা দিলাম, যদি আপনার মেয়ের বিয়ে আমার সঙ্গে দেন, কথা দিলাম সারা জীবনে আপনার মেয়ের কোনো অভাব আমি রাখবো না। নিতাই গৌর হরি। দেখেছ, একে বলে জামাই। তোমরা শুধু বললে কি নানা বাবা ডাকাত হয়, মেয়ে দেব না। দেখেছো, দেখে শেখো। হরি বল, হরি বল। যা যা, মেয়েকে পৌঁছে দেবে। এইবার গ্রামেতে আসা হয়েছে, খবর ছড়িয়ে গেছে, ছেলেও রাজি, মেয়েও রাজি। হ্যাঁ, এইবার শুরু হয়েছে আনন্দ। সকালবেলা থেকে গ্রামের সবাই মিলে হই হই করছে। আজ ঢাক বাজে, সানাই বাজে, বাজিছে মাদল। ঢাক বাজে, হরি বল। ঢাক বাজে, সানাই বাজে, বাজিছে মাদল। ঢাক বাজে, সানাই বাজে, বাজিছে মাদল। আর মাধবীর বিয়েতে আজ আনন্দের হিল্লোল। মাধবীর বিয়েটায় আনন্দের রোদ। মাধবীর বিয়েতে আজ আনন্দের হিল্লোল। মাধবীর বিয়েটায় আনন্দের হিল্লোল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, মাধবীর বিয়েতে আজ আনন্দ ধরে না। উলুধ্বনি, উলুধ্বনি। আনন্দ ধরে না, এই মাধবীর বিয়েতে আজ আনন্দ ধরে না। মাধবীর বিয়েটায় আনন্দ ধরে না। আজ মাধবীর বিয়েতে হরি 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 বলে নিতাই গৌর, হরি 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 হরি। মাধবীর বিয়েতে হরি 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 বলে ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরে না। এই মায়েদেরকে বিয়ে বাড়িতে আনাও বিপদে, একটু উলুধ্বনি দিতে পারে না? শুধু দেখবে মেয়েটার কতগুলো সিটি গোল্ডের গয়না আছে, কতগুলো সোনার গয়না আছে, একটু উলুধ্বনি দিতে পারে। দেখি জোরে সবাই একটু উলুধ্বনি দাও তো। নিতাই গৌর, হরি 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 বল, হরি বল। হ্যাঁ, তবে কিনা বিয়ে বাড়ি বলে মানাবে গো। হ্যাঁ, এখন বেশ একদম সুন্দর করে সেবার ব্যবস্থা হচ্ছে, উলুধ্বনি হরিধ্বনিতে ভরে গেছে সারা গ্রাম। মাধবীর বিয়ে হচ্ছে গ্রামে, ডাকাতের বিয়েতে এত আনন্দ। হ্যাঁ, এখন বিয়ে বাড়ি হয়েছে রাতের বেলা, এবার মেয়ের বিদায়। সবাই আনন্দ করছে, উলুধ্বনি দিচ্ছে, ঢাক ঢোল কাসর বাজছে, সবাই আশীর্বাদ করছে, সুখে থাকিস মা। আর মনে মনে বলছে তোর কি হবে তুই জানা, বুঝতে পারবি। কাবেরী দেবী আস্তে, মেয়ে চলে যাচ্ছে ডাকাতের ঘরে। সহ্য করতে পারলেন না, অচৈতন্য হয়ে গেলেন মা। পিতা নয়ন জলে ভেসে যায়। মাধবী, আমি তোকে জীবনে কিচ্ছু দিতে পারিনি মা, না ভালো করতে, না ভালো খেতে, না ভালো থাকতে, তবে আজ আমি তোকে যা দেব, আমার জীবনের সব আমি তোকে দেব, সব। ঘরে যে গিরিধারী গোপাল ছিল, রোজ সেবা হতো, গিরিধারী গোপালকে এনে মাধবীর আঁচলে দিয়ে বলল, মাধবী, এই গিরিধারী গোপাল আমার জীবনের সব। ছোট্টবেলা থেকে আমি যাকে আমার সর্বস্ব বলে জেনেছি, আমার সেই প্রাণের গোপালকে আমি তোকে দিলাম। আর তোকে আশীর্বাদ করি রে মা, যে মেয়েটা হাসি মুখে সবার মুখে হাসি ফোটাবে বলে হাসি মুখে নিজের সুখ বিসর্জন দিল, আমি তোকে আশীর্বাদ করি। আর তোর ভক্তি গুণে একদিন যাকে ডাকাত হরিদাস বলে সবাই ভয় পায়, একদিন সবাই তাকে ভক্ত হরিদাস নামে জয়ধ্বনি দেবে। নিতাই গৌর হরি। সবার আশীর্বাদ মাথায় নিয়ে গ্রামের প্রান্তে দাঁড়িয়ে রয়েছে সবাই, গ্রামের সবাই এসেছে, বাজনা বাজছে, বাদ্যি বাজছে, সানাই বাজছে। মেয়েটা ধীরে 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 গভীর জঙ্গলে প্রবেশ করে গেল। ডাকাত হরিদাসের ঘরে এলো মাধবী। ঘরের মধ্যে একটি বেদি নির্মাণ করে মাটির, তার উপরে গোবিন্দকে বসালেন। শুরু হলো মাধবীর সংসার জীবন। কোনো অভাব নেই ঘরে, কিন্তু মাধবীর মনে কোনো শান্তি নেই। সারাদিন স্বামী সেবা করে, স্বামীর সেবায় কোনো ত্রুটি নাই,
আর স্বামী ডাকাতি করতে চলে গেলে রাতে বসে বসে গোবিন্দের সেবা করে। আর গোবিন্দকে প্রতিদিন বলে, হে গোবিন্দ, আমি আমার জীবনে কিচ্ছু চাই না, আমার স্বামীর চরিত্র তুমি পরিবর্তন করে দাও। এছাড়া আমার তোমার কাছে চাওয়ার মতো কিছুই নেই। আমি জানি তোমাকে চাইব কোন মুখে, আমার তো তোমাকে দেবার মতো কিছু নেই। এই নয়ন জল ছাড়া আমি তোমাকে মঙ্গল, আমি তোমাকে নয়ন জল নিবেদন করে তোমার চরণে নিবেদন করি, আমার স্বামীর তুমি চরিত্র পরিবর্তন করে দাও। দয়াময় কৃপা করো, কৃপা করো দয়াময়। মঙ্গল